আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে শেয়ার করব আপনাদের সাথে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কাবাবি মাংস। এই কাবাবি মাংস রান্না করা খুবই ইজি একটা রেসিপি। কুরবানির ঈদে এই জনপ্রিয় রেসিপিটা সবার ঘরে ঘরে কম বেশি হয়েই থাকে। বিশেষ করে চট্টগ্রামের দিকে এটি খুবই জনপ্রিয়। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করে চ্যানেলের সাথে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সহজে পেয়ে যান। চলুন তাহলে রান্নাটা শুরু করি। এখানে আমি 1.5 কেজি মাংস নিয়েছি। মাংসটা আমি প্রতিদিনের রান্নার সাইজের থেকে একটু বড় সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি। এখন কিছু গোটা গরম মশলা দিয়ে দিব, দারচিনি, লবং, এলাচ, কালো গোলমরিচ। এলাচটা একটু ছেঁচে ভেঙে দিবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এখন অ্যাড করলাম তেজপাতা, আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ, বড় সাইজের 2টি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। চাইলে এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করা যাবে, তবে আমার মনে হয় কাটা পেঁয়াজটাই বেটার। মাংসের ঝোলটা একটু পাতলা হবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ, গরম মশলা গুঁড়ো 1 চামচ। এই গরম মশলাটা আমার বাসায় তৈরি করা, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন। লবণ দিয়েছি 1.5 চামচ, সাদা রান্নার তেল 1/2 কাপ। এই মাংসটা রান্না করার সময় খুব বেশি তেলের প্রয়োজন হয় না। মাংসটা যখন ফ্রাই করব তখন তেলটা একটু বেশি লাগবে। এখন আমি মাংসটা ভালো করে ম্যারিনেশন করে নিলাম। ঢাকনাটা দিয়ে চুলাটা অন করে দিয়েছি। 10 মিনিট পর ফিরে এলাম। মাংসে কিন্তু আমি ম্যারিনেশনের সময় কোনো পানি দিই নাই, মাংসের থেকেই পানিটা বের হয়েছে। এখন মাংসটা স্প্যাচুলা দিয়ে সেট আপ করে আবার 10 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন মাংসের ঝোলটা একদম শুকিয়ে গেছে, মাংসটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। পাশে চুলায় গরম পানি রেখেছি, সেখান থেকে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করব। আমার এই গ্লাসটাতে 2 কাপ পানি ধরে। 1 গ্লাস পানি দিয়ে দিলাম। এখন মাংসটা সেট আপ করে দিয়ে আবার 10 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন ঝোলটা শুকিয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়েছে। এই মাংসটা কিন্তু খুব বেশি চর্বিযুক্ত মাংস দিয়ে করা যাবে না, ইভেন হাড়যুক্ত মাংস দিয়েও করা যাবে না। ফ্রেশ মাংসটাই লাগবে। এখন আর 5 মিনিটের জন্য চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পর দেখুন মাংসটা একদম শুকিয়ে গেছে, কোনো ঝোল নেই। চুলায় একটা প্যান বসালাম, 1 কাপ পরিমাণ সাদা রান্নার তেল নিয়েছি। এখন সব মাংসগুলো ঝোল মশলা থেকে ছেঁকে নিয়ে ফ্রাই করে নিব। সবগুলো মাংস ঝোল ইভেন মশলা থেকে আলাদা করে নিয়ে নিলাম। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রেখে এইভাবে স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে। রান্নাটা একটু সময় সাপেক্ষ, বাট নাড়ানোর উপরে রেখেই ফ্রাইটা করে নিতে হবে, না হলে দেখা যাবে মাংসের কালার ইভেন কনসিস্টেন্সি ঠিক হবে না। চুলার ফ্লেমটা লোতে রেখে 15 থেকে 20 মিনিট এভাবে নাড়ানোর উপর রেখে ফ্রাইটা করতে হবে। 10 মিনিট পর দেখুন কালারটা সুন্দরভাবে চেঞ্জ হতে শুরু করেছে। পুরো 20 মিনিট আমি মাংসটা এভাবে নাড়ানোর উপর রেখে ফ্রাই করে নিয়েছি। এখন মাংসটা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়ে একটি সার্ভিং প্লেটে নিয়ে নিলাম। দেখুন কতটা পারফেক্ট ইভেন লোভনীয় হয়েছে। কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। বাচ্চা বড় সবার পছন্দের শীর্ষে এই কাবাবি মাংসটা, বিশেষ করে বাচ্চাদের খুবই পছন্দের। যথেষ্ট চেষ্টা করলাম রেসিপিটা সহজভাবে দেখানোর।
আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাথে একটা লাইক ইভেন কমেন্ট করে চ্যানেলের সাথে থাকবেন। আপনাদের একটা লাইক ইভেন কমেন্ট আমাকে অনেকটাই অনুপ্রেরণা যোগায়। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।